आरजीकर हॉस्पिटल पोस्ट ग्रेजुएट ट्रेनी महिला डॉक्टर के साथ रेप और हत्या के बाद देश भर में प्रदर्शन जारी है। इस बीच आरजीकर मेडिकल कॉलेज के प्रिंसिपल ने इस्तीफा दे दिया है। आरजीकर हॉस्पिटल के जूनियर डॉक्टर शुक्रवार से ही प्रदर्शन कर रहे हैं और तीसरे दिन भी उनका विरोध प्रदर्शन जारी रहा। इस बीच आरजीकर मेडिकल कॉलेज के प्रिंसिपल ने इस्तीफा दे दिया है। मामले पर कोलकाता पुलिस आयुक्त विनीत कुमार गोयल ने रविवार को बताया कि जॉइंट सीपी क्राइम ने मृतका के परिवार से आज भी मुलाकात की है। परिवार वालों को सुप्रीम कोर्ट की गाइडलाइन के अनुसार पोस्टमार्टम रिपोर्ट सौंप दी गई है। फेडरेशन ऑफ रेजिडेंट डॉक्टर्स एसोसिएशन ने आरजी हॉस्पिटल के रेजिडेंट डॉक्टर्स के साथ एकजुटता दिखाते हुए आज 12 अगस्त को देश भर के अस्पतालों में वैकल्पिक सेवाओं को बंद करने का ऐलान किया है। इंडियन मेडिकल एसोसिएशन ने मेडिकल कॉलेज और अस्पताल में हुए डॉक्टर की हत्या की निंदा की है। आईएमए ने कहा कि मामले की निष्पक्ष जांच और दोषियों को सजा मिले। कोलकाता पुलिस ने पहले ही जांच शुरू कर दी है और कोलकाता पुलिस की ओर से एक हेल्पलाइन नंबर जारी किया गया है। আমাদেরকে আশ্বস্ত করা হোক এটা চাইছিলাম। একজন মহিলা মারা গেছেন কর্তব্যরত অবস্থাতে এবং সেখানে বিচার হচ্ছে না। প্রথমত মিসগাইড করার চেষ্টা করা হয়েছে, মৃতার পরিবারকে মিসগাইড করা হয়েছে। আমরা কলেজে থাকা অবস্থায় জানতে পারিনি যে আত্মহত্যা বলে ঘটনা হয়েছে এবং আজকে ৩-৪ দিন হয়ে গেল এখনও কোনো সুবিচার পাওয়া যায়নি। একটা এত বড় হাসপাতাল, চারিদিকে সিসিটিভি আছে, যদি তদন্তের ইচ্ছে থাকতো এবং সঠিক সত্যটা বের করার ইচ্ছে থাকতো এতদিনে হয়তো আমরা সত্যিটা জানতে পারতাম। আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের নিরাপত্তা সিকিউর করা হোক এবং মৃতার পরিবার যেন সঠিক বিচার পায় এবং আমরা কর্মক্ষেত্রে নিরাপদ বোধ করছি না সেটা আমাদের নিশ্চিত করা হোক এবং আমরা চাই একটা সঠিক বিচার। প্রিন্সিপাল পদত্যাগ করেছে, পাশাপাশি গতকাল সুপারকেও সরিয়ে দেওয়া হয়েছে। প্রিন্সিপাল পদত্যাগ করেছেন মানে আরজি করে দীর্ঘদিন ধরে ওনার নামে নানা রকমের অভিযোগ আছে এবং সেসব ক্ষেত্রে আপনি জানেন না আমার বিরুদ্ধে বিভিন্ন কোর্ট কেস হয়েছে এবং সেই সব কোর্ট কেসে আমি কিন্তু নিরপরাধ হয়ে মাথা উঁচু করে ফিরে এসেছি। কিন্তু এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা। এখানে রাজনীতি করা হচ্ছে। একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনাদের প্রিন্ট মিডিয়াতে, সব জায়গাতেই আজকের একটাই খবর, সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আরজি করে এখনো আছে। তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিলাম। এর আগেও একই অভিযোগ উঠেছিল আপনার বিরুদ্ধে, অনিয়মের অভিযোগ উঠেছিল, বিভিন্ন আন্দোলন হয়েছিল, আপনি কটূক্তি করেছেন এই অভিযোগ করে, তখনও সোশ্যাল মিডিয়ায় ঝড় বলেছিল। হ্যাঁ, এবার কেন তফাৎ হলো? কিন্তু কারণ হচ্ছে এখানে একজনের মৃত্যু এবং মৃত্যুটা হচ্ছে আমার মেয়ের মৃত্যু, যেটা আমি বাবা হিসাবে মেনে নিতে পারলাম না। বাট আমার এগেনস্টে যেমন আক্তার আলীর মতো লোকেরা কটূক্তি করে বেরিয়েছে, আমি সেটা কিন্তু ডিএইচএসকে জানিয়ে এনকোয়ারি করতে বলেছিলাম এবং এনকোয়ারিতে দেখা গেছে যে আক্তার আলী বিনা আপনার কোয়ালিফিকেশানে একজন এমটি ল্যাব হয়ে ডেপুটি সুপারে চাকরি করছে। বাকি তদন্ত আপনারা করে নিন, সে জালি করে চাকরি পেয়েছে, সেটা আমি প্রমাণ করে দিয়েছি এবং সেটা কিন্তু প্রতিষ্ঠিত। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।